খন্দকার দুলাল মাহমুদ ফকির যে আমাদের একটা হুঁশিয়ারি সংকেত দিছেন, কথাটা আমি একমত। এটা আগেও একমত, এখনো এরা প্রায় 4-5 বছর ধরে এটা নিয়ে খালি আমি ঝগড়াই করতেছি। এটার পিছনে যে দলিল আছে ওই দলিল আমি মানি না। পৃথিবীর জন্মলগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে একজনই আসছে, আর কেউ আসে নাই, আর আসবে কিনে আল্লাহ ছাড়া তা কেউ ভালো। নবুয়াত কি আর নবী কি? নবী আর নবুয়াত কি এক? না না না, নবী হলো ব্যক্তি আর নবুয়াত হলো শক্তি। নবী হলো ব্যক্তি, শক্তিটা হলো নবুয়াত। শক্তি রূপে সঞ্চাবৃত্ত নবুয়াতি তার চিহ্ন। অষ্টমেতে থাকে বসি নবুয়াতধারী তার নাম। নবুয়াতি মহাশক্তি রূপে নবী নবী বর্তমান যাই তার প্রমাণ। এই জন্য নবী ব্যক্তি, শক্তি রূপে রয় তার মধ্যে নবুয়াত। নবুয়াতের মধ্যে লেখা ছিল আলিফ রা মিম। আলিফ রা মিম। আলিফে আল্লাহ, রাতে রসুল, মিমে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। সার্থক করতে হলো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার নবীর সাথে কারো তুলনা নাই। নবী 5টি চিহ্নকে সম্মান করেছেন। জিবরাইল বলেছেন, রাসূল বলেছেন যে একটা ছিল আলী, একটা ছিল ফাতেমা, একটা ছিলাম আমি, একটা ছিল হাসাইন, আর একটা ছিল হুসাইন। তাহলে ওনারা 5টা চিহ্ন কোনো একদিন দর্শন করেছিল আল্লাহ রাসূল। আল্লাহ রসুল বলছে আনা ফাতেমাতুল মিন্নি আনা ফাতেমা, আমি ফাতেমা হইতে, ফাতেমা আমা হইতে। আনা আলিউন মিন্নি ওয়ানা আলী, আলী আমা হতে, আমি আলী হতে। আনা হাসান হুসাইন মিন্নি ওয়ানা হাসান হুসাইন, ওরা 2 ভাই আমা হতে, আমি ওই 2 ভাই হতে। আমরা পাকে পাঞ্জাতন কোনোদিনই আলাদা হব না, জুদা হবে না, দাড়ি কমা থাকবে না, কম বেশি থাকবে না, ছোট বড় থাকবে না, যেই পর্যন্ত বেহেশতের কাবে কাউসার পর্যন্ত না পৌঁছাবো। এখন এই যে যখন একটু প্রেমালিঙ্গন হইল, খলিল চানকে অনেকেই ভক্তি করলো, সালাম চানকে করলো, দুলাল চানকে করলো, ফারুক চানকে করলো। ভক্তি করলে পরে পীর মুর্শিদের নজরটা থাকে কোথায়? পৃষ্ঠদেশে। যেদিন নূর আকারে ছিলেন আমার নবী, নূর আকারে ছিলেন, নূর হালিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কুদরতি পায়ে সেজদা করছিলেন মুহাম্মদী নূর। মুহাম্মদী নূর যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদারত অবস্থায় ছিলেন, তখন একটা জ্বরের কবলে জ্বর তৈরি হয়। আর তখন আল্লাহর খাস রহমতটা ছিল দয়াল নবীর পৃষ্ঠদেশে। তখন এই জ্বরের কবলেই তৈরি হয় মোহরে নবুয়াত। এই জন্য পৃষ্ঠদেশে ছিল। আমি ছোট ছোট করে বলার চেষ্টা করলাম, যেহেতু রাত অনেক সময় পার হয়ে গেছে, আর সময়ও নাই, প্রশ্ন আর করা যাবে না। তো ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল, যেটা সময়ের কারণে প্রশ্নটা বলে নাই, যদিও যদি সময় পায় তাহলে আর সময় পাবে না।
আমি একটি গান করব, আমার পালা অনুযায়ী একটি গান করে তারপরে সাফায়াতের কান্দারি রাসূল আল্লাহ, সাফায়াতের কান্দারি রাসূল আল্লাহ, সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী Muhammad
মরিলে নিদানে বান্ধব নাই গো নবীজি বিহনে। পাপি তাপি পার করিবে তরানেওয়ালা মদিনাওয়ালা। মদিনাওয়ালার প্রেম যার মধ্যে কমতি থাকবে সে কখনো পারে যেতে পারবে না। আমার নবী কামলেওয়ালা নূর, আমার নবী কাদিজা কুমিনাল্লাহি নূর কিতাবুল মুবিন। আমার নবী ও আমার সালানা কাইল্লা রাহমাতাল লিল আলামিন। সে আমার নবীর পবিত্র জবান মুবারকে যাহা জানিয়ে গেছে বলে গেছেন, নবী পাক নূর নবী সিরাজম মনিরা হযরত ইয়াসিন সর্দার দো আলম সরওয়ারে কায়নাতা কায়রি নামদার রাসূল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ্দোহা বাদ্দি জুজানুল হুদা সিরাজম মনিরা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। প্রিয় নবীজি তার পবিত্র জবানে জানিয়ে দিয়েছেন, কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজার মধ্যে যে চুম্বন করে। এক সাহাবা বলল, হুজুর আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় যে চুম্বন দেব? আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় যে চুম্বন দেব? আল্লাহ রসুল বলল, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যা চুম্বন দিও, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে চুম্বন দিও। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। বলল, আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় সে চুম্বন দেব? বলে, তোমার মা বাবার কবর যদি তোমার নাই জানা থাকে তাহলে তুমি সরজমিনে বের হয়ে যাও, রাস্তায় বের হয়ে যাও, রাস্তায় বের হয়ে সরজমিনে একটা কবর দাগ দিয়ে তৈরি করে নাও। আর ওই দাগ দিয়ে কবর তৈরি করে নিয়ে অঙ্কনকৃত কবরে যখন চুম্বন দেবে, সেই চুম্বনটা চলে যাবে তোমার মায়ের চরণে, তোমার বাবার চরণে। আজকে তো আমার নিজামুদ্দিন চান কোথায়? আজকে আমার বাবাও নেই, আজকে আমার মাও নেই, আজকে আমার জোরার ভাইও নেই।
ওরে আমার শিশু
এই কথা ও কালাম সাহার আজকে আমার মা নাই, আজকে আমার পিতা নাই, ওরে আমার খলিল চাঁদ নাই তো জোরার ভাই। অসময় নিদানের কালে আমি কার ছায়ায় যার হারালো সেই তো জানে, যার হারালো সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, যার হারালো সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, যার হারালো সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, যার হারালো সেই তো জানে। কোথায় রইলা তরি কারবার, ওরে ভাই আইডা বুকে আই, তোর দিকে তাকালে যেন আমার দয়াল থাকে ভাইয়ে জানে ভাইয়ের জানা, ভাই জানে ভাই জানা, তরি কারবার বলার বলা ভাইয়ে জানে ভাইয়ের জানা। আর তরিকার ভাই গলার বালা, ভাই জানে ভাই জানা, তরিকার ভাই গলার বালা, ভাই জানে ভাই জানা। মাতা গেল পিতা গেল রে, গেল জোরার ভাই। আজকে আমার নিজামুদ্দিন যাইয়া পালাইছে তবে যেন আবার খলিল চানো যাবে রে, নোয়াবশাও যাবে রে, এতিম বানাইয়া আজকে বড় কাঙাল হইয়া আসি রে একে একে সবাই গেল, একে একে সবাই গেল, তার কাছে তারাই বলো একে একে সবাই আমি কার কাছে দাঁড়াই বলো, একে একে সবাই গেল, কার কাছে
তোমার খলিল তোমারে ডাকে, কোথায় আমার কলিম সাহ দেখা দেওয়া শিয়া, কাঙালো বানাইয়া সালাম রে গেছে এতিম করে। আর তো আমার কেহই না, আর তো আমার কেহই না, এই পুরাবো আরে দেখায়। আর তো আমার কেহই না, এই পুরানো কালে দেখা, আর তো আমার কেহই না, এই পুরানো কালে দেখা, আর তো আমার কেহই না। কোথায় রইলা তরিকার ভাই, ওরে আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালারে যান করছে জোরার ভাই। আজকে আমার নুর ভাই যাইয়া পালাইছে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই কলার বালা ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা। বাবার কাঁধে ছেলের লাশ, ছেলের কাঁধে বাবার লাশ, ছেলের কাঁধে বাবার লাশ, যেজন বহন করে তার মতন আর দুঃখী নাই রে এই বড় সংসার। যার হারাইছে সেই তো জানে, যার হারাইছে সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, যে হারাইছে সেই তো জানে। যে হারাইলো সেই তো জানে, অন্য ব্যথা জানে, যে হারাইলো সেই তো জানে, অন্য ব্যথা জানে, যে হারাইলো সেই তো জানে। আমি তোমার ভজনের কাঙা, ওরে দয়ালা আমি তোমার কাঙাল, তোমার চরণ পাশেই মরে রেখো চিরকাল। আমি তোমার ভজনের কাঙাল, ওরে দয়ালা আমি তোমার, ও মুর্শিদ ভজনের কাঙাল, তোমার চরণ পাশেই মরে রেখো চিরকাল। এই মিনতি করি দয়াল, এই মিনতি করি দয়াল, একবার দেখা দাও মরে, ওরে বাজার পীড়িতের কারাগারে তুমি আমারে নিয়ে রাখবে কো নওয়াব সাত পীড়িতের কারাগারে। আমি তোমার পীড়িতের পুরা নিজামুদ্দিন আমি তোমার খলিল চাঁদ, আমি তোমার পীড়িতের পুরা জীবন
যৌবন বিনামূল্যে সব বিক্রি করা। আমি তোমার